ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বিএনপির সিনিয়র নেতা, স্থায়ী কমিটির সদস্য, তিনি স্পষ্ট করে বলেছেন যে জাতীয় সংসদ বিলম্বিত করার জন্য কিছু দৃশ্যপট তৈরি করা হচ্ছে, কিছু সিনারিও তৈরি করা হচ্ছে। উদাহরণ হিসেবে উনি বলছেন একটা ওসিলা হলো আওয়ামী লীগের বিচার শেষ করতে হবে। এই আওয়ামী লীগ আমাদের নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করেছে, আমরা কেন বিচার চাইব না, কিন্তু বিচার শেষ করতে তো সময় লাগবে। আপনি কি আসলেও মনে করেন যে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করে প্রফেসর ইউনূসের বা এই সরকারের আসলে কী লাভ? প্রফেসর ইউনূসের কি কোনো দল আছে, নাকি উনি নির্বাচন করতে চান, নাকি উনি ক্ষমতায় থাকতে চান? ওনার তো চাওয়া পাওয়ার কিছু থাকার কথা না আসলে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিয় সহ-আলোচক এবং যারা এই মুহূর্তে যমুনা টিভির সাথে যুক্ত আছেন। ডক্টর ইউনূস যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, হ্যাঁ, ক্ষমতায় থাকার তো একটা মানসিকতা আছেই। সরাসরি দল না থাকলেও বিশেষ দলের প্রতি তো আনুগত্য আছে, অথবা ধরেন দুর্বলতা আছে, তাদের প্রাধান্য পায় ডক্টর ইউনূসের সরকারের কাছে একটা রাজনৈতিক দল এনসিপি যারা গঠিত হয়েছে। এটা তো দৃশ্যমান এবং প্রতিষ্ঠিত, এখানে তো আর কোনো বিতর্ক করার কোনো প্রয়োজন নেই। সমস্যাটা হচ্ছে নির্বাচন, সংস্কার এবং বিচার, এই তিনটি বিষয়ে জাতি ঐক্যমত, সব রাজনৈতিক দল একমত। কিন্তু এই তিনটি বিষয়কে যদি আপনি একটির সাথে আরেকটি শর্ত হিসেবে জুড়ে দেন, সেটা গণতন্ত্রের জন্য এবং আপনি একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য সহায়ক না। সেটা কালেক্ষেপণ, সেটা রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি করে, জনগণ তার ভোটাধিকার থেকে বঞ্চিত থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে দেশে একটা পার্লামেন্ট নাই, জনগণের প্রতিনিধি নাই, যেখানে মানে আপনার দেশের আভ্যন্তরীণ বৈদেশিক নীতি যে বিষয়গুলি অত্যন্ত জাতীয় গুরুত্বপূর্ণ সেগুলি নিয়ে আলোচনা হবে, নীতি নির্ধারণ হবে, করণীয় নির্ধারণ হবে, জনগণের প্রত্যক্ষ রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশগ্রহণ নিশ্চিত হবে। সেই জায়গাটা আপনি ঘাটতি রেখে আপনি দীর্ঘসূত্রিতা সৃষ্টি করে আপনি দেশকে সঠিক পথে পরিচালিত করতে পারবেন না, রাষ্ট্র ব্যবস্থাপনায় সফল হতে পারবেন না। একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার সংজ্ঞার দিক থেকে সরকার না। সরকার কাকে বলে? সরকার হচ্ছে জনগণ কর্তৃক নির্বাচিত রাষ্ট্র ব্যবস্থাপনার একটা বৈধ কর্তৃপক্ষ নির্দিষ্ট গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কথা বলছিলাম। আচ্ছা, এখন সেটার ব্যত্যয় হয়, কখনো গণ অভ্যুত্থান বলেন, সামরিক অভ্যুত্থান বলেন, দেশের বিরাজমান অনেক পরিস্থিতির কারণে অন্তর্বর্তীকালীন সরকার বা ধরেন সংকটকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার এসেছে। কিন্তু তাদের মূল কাজ হচ্ছে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা। হ্যাঁ, ফ্যাসিবাদের পতনের পর কিছু সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে, ফ্যাসিবাদের বিচারও প্রয়োজন দেখা দিয়েছে। সেই জায়গায় সব রাজনৈতিক দলগুলি একমত। আপনি 9 মাস হয়েছেন বিচার কাজ দৃশ্যমান করার মতো কোনো কিছু তৈরি করতে পারেননি। তার মানে এই যে বিচার যে বিলম্বিত হলো, এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়াটা একটা গতি এনে বিচারটাকে অনেক দূর এগিয়ে নেওয়া যেত, সে ব্যাপারে ব্যর্থ হয়েছে দায়কার নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকারের। সংস্কারগুলি প্রয়োজনীয় সংস্কার, নির্বাচনকে অবাধ গ্রহণযোগ্য করার জন্য যে সমস্ত সংস্কার, অনেক বিষয় রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা হয়েছে, একমত হয়েছে, সেগুলি কেন এখনো পর্যন্ত অর্ডিন্যান্স জারি করে প্রতিষ্ঠিত করা যাচ্ছে না? আবার এটাও তো ঠিক, কিছু সংস্কারের জন্য পার্লামেন্ট প্রয়োজন, পার্লামেন্ট অনুপস্থিত। সেই সংস্কারগুলি একমত হয়ে নির্বাচিত সরকার হয়তো মেজরিটির ভিত্তিতে অথবা ঐক্যমতের ভিত্তিতে করতে পারে। সেই জায়গা তো রাজনৈতিক দলগুলির দ্বিমত নেই। কিন্তু আপনি যখন এইগুলিকে শর্ত হিসাবে একটি সাপোর্টির সাথে আপনি করেন, যেটাকে বলা শর্ত জুড়ে দিচ্ছেন, সেটি কিন্তু গণতন্ত্রের জন্য এবং রাষ্ট্র স্টেবল করবার জন্য অথবা দেশে একটা বৈধ সরকার প্রতিষ্ঠার জন্য সহায়ক নয়। এটা অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে। যার ফলে আমরা মনে করছি যে এই সরকার কোনো না কোনোভাবে হয় নিজেরা ক্ষমতায় থাকতে চাইছে অথবা কারো দ্বারা প্রভাবিত হচ্ছে, জনরায় এবং জনস্বার্থ উপেক্ষা করছে।